গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমাদের দীঘার শেষ দিন। তো সকালবেলা ঘুম দিয়ে উঠে রেডি হয়ে গেছি, আর এখন আমরা যাচ্ছি বিচের ধারে। এই যে আমরা কিন্তু বেরিয়েও পড়েছি। চা নিয়ে আসো। তারপরে আমরা এই পাড়ের এখানে একটু বসলাম। এখানে বসে এখন খাবো হচ্ছে চা। সকাল সকাল সমুদ্রের পাড়ে বসে চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। এখন আমরা ওই নিচের দিকটা সমুদ্রের দিকে যাব। ওখানে গিয়ে কিছুক্ষণ একটু পা ভিজিয়ে তারপর আবার ওপরের দিকে উঠে আসবো। এখানে বসে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম। ওই দেখো, এখানে কিন্তু অনেক লোকজন আছে। বেশ কিছুক্ষণ সমুদ্রে থেকে এখন আমরা যাচ্ছিলাম একটু হোটেলের দিকে। সকালবেলা তো শুধু চা খাওয়া হয়েছে, তো তারপরে তো ব্রেকফাস্ট করতে হবে। তো তার জন্য এই যে দীঘার যে বাজার আছে, তো সেখানে চলে এসেছি। আর এই কয়দিন আমরা এই হোটেলটাতেই খাওয়া দাওয়া করছি। এখানে কিন্তু রান্নাবান্না খুবই ভালো। আর এর আগের বারও যখন এসেছিলাম তখনও কিন্তু আমরা এখানেই খাওয়া দাওয়া করেছিলাম, কারণ এখানের রান্নার টেস্টও খুব ভালো, আবার খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে এখানে আমরা নিয়ে নিয়েছি পুরি সবজি। খাওয়া দাওয়া সেরে তারপরে এসেছিলাম আমরা একটু এই বাজারের দিকে ঘুরতে। তারপরে চলে এসেছিলাম আমরা রুমে। আর এই দেখো, এখানে কিন্তু রেডি হয়ে গেছে, এখন যাচ্ছি স্নান করতে। বড় স্রোত আসবে, বড় বড়।
দাঁড়াও। জল দেবে না। আমাদের স্নান করা হয়ে গেছে আর এখন যাচ্ছিলাম রুমের দিকে। রুমে এসে এই যে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন রেডি হয়ে যাব খেতে। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছি আর তারপরে রুমে গেছিলাম। রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আবার আমরা বিচের ধারে আসছি। যাওয়ার জায়গায় কাছে চলে এসে দুটো জায়গা কত তাই তো বেশটা অনেক আছে। দেখো লাইন দিয়ে মাছ ধরছে। আজকেই লাস্ট, আজকেই চলে যাব। আজকে এসেছিলেন? না, এসছি 3 দিন হলো। আজকে চলে যাব। আবার আসবে? হ্যাঁ হ্যাঁ, এই নিয়ে 3 বার আসা হয়ে গেল। বসে বসে খাচ্ছিলাম হচ্ছে চা আর পাঁপড়। লেট হবে। এখান দিয়ে খাচ্ছিলাম হচ্ছে আমরা ফুচকা
আর দীঘার ফুচকাও কিন্তু ভালো খেতে। তারপরে খেয়েছিলাম পাপড়ি চাট। পাপড়ি চাটটাও কিন্তু খুব সুন্দর বানিয়েছিল। তারপরে খেয়েছিলাম কুলফি। আর একটু পরেই যেহেতু আমরা বাসে উঠবো, তার জন্য এখান থেকে নিয়ে নিয়েছিলাম চাউমিন বাসে বসে খাওয়ার জন্য। আর রাত্রিবেলা ওখানের হোটেল দিয়ে যেই হোটেলে দাঁড়াবে সেই হোটেল দিয়ে রাতের ডিনারটা করে নেব। আর এই যেদিকে কিন্তু আমরা রুম ছেড়েও দিয়েছি। এই বাসও চলে এসেছে আমাদের। আর এখন আমরা ফিরবো বাড়ির দিকে। এদিকে তো বাস ছেড়েও দিয়েছে। আর এই কয়দিন দীঘাতে বেশ ভালোই কাটালাম। এরপরে তো আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তো একেবারে বাড়িতে গিয়ে কি কি কেনাকাটি করেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। দীঘা থেকে পুচকির জন্য এই খেলনাটা নিয়ে এসেছি। আর এই দেখো পুচকির হাতে এই ক্যান্ডিটা, এটাও ওখান থেকেই নিয়ে এসেছি। আর তারপরে এনেছিলাম এই ক্লিপটা। আর এখানে এনেছি দুটো একই রকম ব্যাগ, একটা হচ্ছে আমার দিদির জন্য আর একটা আমার ননদের জন্য। তারপরে ছিল এই জগন্নাথ দেবগুলো, এগুলো দুটো এনেছি, একটা আমার মায়ের জন্য আর একটা আমার জন্য। এগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। আর এখানে ছিল দুটো ব্রেসলেট। আর তারপরে ছিল হচ্ছে এই যে এই খেলনাটা, এটা হচ্ছে বন্দনাদির ছেলের জন্য। আর 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 দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এই গলার সেট দুটো আমার দুই ভাগ্নির জন্য, মানে আমার ননদের মেয়ে। আর তারপরে এনেছিলাম এই ফ্রিজ ম্যাগনেটগুলো, এগুলো দুটো এনেছি, এইটা একটা আর এই যে এইটা হচ্ছে আর একটা। ফ্রিজ ম্যাগনেটগুলো কিন্তু খুব ভালো লাগে ফ্রিজে লাগিয়ে রাখলে। আর এই চাবির রিংটা এনেছি সার্থকের জন্য। আর এটা হচ্ছে ধূপকাঠি রাখার ওই ধূপদানি, এটা আমার জন্যই এনেছি। আর এই ফুলদানিটা আর এই ফুলটাও এনেছি আমার জন্য। আর এখানে এনেছিলাম একটা এই ধূপকাঠি রাখার আর একটা ধূপদানি, ওটা এনেছি মেজো জেঠির জন্য। আর এই টুবিটা এনেছি বাবার জন্য।